ও ছেলে ছেলে উঠে পারো বেটা, আমার জুনিয়র এডিটার, আমার গুড বয়। ছোট বাবাটা কি সুন্দর আমাকে এডিট করে দেয়। মাত্র 25 রুপিস ডিমান্ড করেছে বাবা, তুমি 200 পাওয়ার যোগ্য। উঠে পারো বাবা, মুখ দিয়ে একটু থুতু বেরোয় তো কী হয়। ও ছেলে ছেলে উঠে পারো বেটা, আমার জুনিয়র এডিটার, আমার গুড বয়। ছোট বাবাটা কি সুন্দর আমাকে এডিট করে দেয়। মাত্র 25 রুপিস ডিমান্ড করেছে বাবা, তুমি 200 পাওয়ার যোগ্য। উঠে পারো বাবা, মুখ দিয়ে একটু থুতু বেরোয় তো কী হয়, আবার চেটেও নেবে টুকতে। উঠে পারো বাবা, বাবু রে, ও বাবা, বাবা বাবা একটুখানি করে দে বেটা। সকাল সকাল ছেলেকে তুলতে গিয়ে লাইলাকেও একটু দেখিয়ে নি, ওর পাশে গিয়ে শুলো ওর হাতের ওপরে। লাইলা ডাকো তো দাদা ভাইকে, দাদা ভাইকে ডাকো, ডাকো বেটা, দাদা ভাইকে ডাকো লাইলা। ও বাবা ও বাবা ও বাবা, ওকে বললাম দাদা ভাইকে ডাকতে, ও কি বুঝলো, আমার কাছেই চলে এলো, ও আমার কাছেই চলে এলো। ও মুখ উঠে একটু সকাল সকাল মর্নিং করে দাও সবাইকে, কিন্তু মর্নিং করে দাও লাইলা। এই দেখো মাম্মামকে দেখো, বাবু ডেকে নে লাইলাকে খাটে। বাবু যাও দাদা ভাইয়ের কাছে যাও, যাও লাইলা দাদা ভাইয়ের কাছে যাও, ডাক ডাক। ও বাবা, সিট ডাউন, সিট ডাউন লাইলা, সিট ডাউন, সিট ডাউন বলেছি, দাঁড়াও, সিট ডাউন। একটু হাইফাই করে দাও, হাইফাই করে দাও, হাইফাই হাইফাই করে দাও। ও বাবা ও বাবা, হাইফাই করছে, হাইফাই করে দাও, হাইফাই। ও বাবা ও বাবা, হাইফাই করছে আমাকে লাইলা, হাইফাই হাইফাই হাই। দেখেছো বন্ধুরা লাইলার হাইফাই দেখেছো? আমি জানি তোমরা সবাই ওকে খুব মিস করো প্রত্যেক দিন আমার চ্যানেলে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তেল মেখেছি গতকাল রাত্রে মাথায়, বাট শ্যাম্পু নেই, একটা শ্যাম্পু আনতে হবে। হেয়ার কালারটাও শেষ হয়ে গেছে, এনে রাখতে হবে। চলো একটু বাইরে ঘুরে আসি আমরা, একটা মার্কেটে যাব, সেই মার্কেটের কিছু ভিউ দেখাবো তোমাদের। খুব ছোট্ট একটা মার্কেট, গীতা নিউ মার্কেট, 2 নম্বর গেট, গীতা নিউ মার্কেট। বাট প্রয়োজনের সব কিছু মোটামুটি পাওয়া যায় এখানে, কসমেটিক শপ আর বিভিন্ন মোবাইল শপ আছে। শপটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, নিউ মডার্ন স্টোর্স, নিউ মডার্ন স্টোর্স। এটা নিউ মডার্ন স্টোর্সটা কোথায় না, গীতা নিউ মার্কেট, গীতা নিউ মার্কেটে নিউ মডার্ন স্টোর্স। এখানে প্রয়োজনীয় সমস্ত কসমেটিক্সই পাওয়া যায়। আমি যেটা নিচ্ছি সেটা শেয়ার। শ্যাম্পু শেষ হয়ে গেছে তাই নিয়ে ফেললাম স্ট্রিক স্মুথ অ্যান্ড শাইন শ্যাম্পু, এটা নিলাম। আর যেটা নিলাম কেয়া শেঠের ব্ল্যাক শাইন। এটা খুব খুব ভালো একটা কন্টেন্ট তোমাদের কাছে আমার বলার জন্য, যে গ্রে হেয়ার আমার, আমি আগেই শেয়ার করেছি, গ্রে হেয়ার কভারেজ খুব দরকার। এই যে কেয়া শেঠের ব্ল্যাক শাইন শ্যাম্পুটা, কেয়া শেঠের যে ব্ল্যাক শাইন কালারটা দেখছো হেয়ার। বাড়ি থেকে বেরোলাম, 1 ফোঁটাও বৃষ্টি ছিল না, ঠিক রাস্তাতে আস্তে আস্তে ভিজতে হলো। হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ রোদ। টুনটুনি মাসি বিছানাগুলো নোংরা, সেখানেই বসে বসে মোবাইল ঘাঁটছে, স্কুটি কিনবে। স্কুটি চালাবি? স্কুটি তো আমি চালাতে জানি, পরে রোজ দুবেলা সাইকেল চালাবে, তারপর স্কুটি পাবে। দেখি একবার মুখটা নিজে কিনবে মা, আমার মা জননী। তাহলে 1 লাখ টাকা দরকার আছে। হ্যাঁ, 1 লাখ। যা, সিঁদুরের টিপটা ঘেঁটেই গেছে, দেখো টিপটা পড়েছি, টিপটা ঘেঁটে গেছে। আরও ঘেমে যাবো এখন কিচেনে ঢুকে। টিপটা ঘেঁটে গেছে, হাই যা। ডিনার রেডি করছি কিচেনেতে। কুকারেতে একটু মিক্স ডাল নিয়ে নিয়েছি, এই মিক্স ডালটা বয়েল করে নেবো ভালো করে, তারপর তড়কা দিয়ে, তড়কা ডালের মতন একটা লাইট রেসিপি থাকবে। আর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো,
ছোট্ট মাটা মাঝ রাস্তায় উল্টে পাল্টে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে, যত দুষ্টুমি রাত্রিবেলা। দাদাভাই পড়াশোনা করছে, লায়লা খেলে করছে, ও যাবে স্কুলে। তো খাবার কি বানাচ্ছ? মিলির জন্য সেটাকে আগে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর এটাকে অন করবো, মানে এটা কিছুক্ষণ কিন্তু আটা সমেত আটার গুঁড়ো দিয়ে রেডি করা হয়। লেচিগুলোকে আটার গুঁড়ো দিয়ে আমরা রেডি করে নেবো, কিছুক্ষণ ওয়েট করবো এটা গায়ে বসা পর্যন্ত। ওয়েট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা রুটি মেকারটাকে প্লাগ ইন করে সুইচ অন করবো। আমি ইউজ করি প্রেস্টিজের রুটি মেকার। একটু এদিকে এসো, দেখো বন্ধুরা, প্রেস্টিজ, হ্যাঁ প্রেস্টিজের রুটি মেকার আমি ইউজ করি। এর দুটো ইন্ডিকেটার আছে, একটা রেড ইন্ডিকেটার, একটা গ্রিন ইন্ডিকেটার। এর মধ্যে গ্রিন ইন্ডিকেটারটা যখন অফ হয়ে যাবে অন অবস্থাতে, তখন আমার রুটি করার জন্য এটা প্রিপেয়ার নেই। রুটি কীভাবে করি দেখো, এটা ওপেন করলাম, এই লেচি নিলাম, একদম মিড পয়েন্টে নয়, এটা টেকনিক্যাল কিছু প্রসেস আছে, মিড পয়েন্টে নয়, একটু ওপরে দিলাম, এটাকে বন্ধ করলাম, পুশ করছি, মা হাতে একটু আমি বেশি কাজকর্ম করি, এটাকে পুশ করছি, দেখে নেবো খুলেছি কিনা। এই রুটিটা মোটামুটি একটা গোল শেপেতে রেডি হয়ে গেছে। এবার একটু ওয়েট করবো আমরা এই পিঠটা, মানে যে পিঠটা রয়েছে সেই পিঠটা গরম হওয়া পর্যন্ত, কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করছি। একবার চেক করে নেবো রুটিটা, আর একটুখানি হলেও হয়, তো মোটামুটি হয়ে গেছে, এটাকে উল্টে দিলাম। মিঠি ধর, আছিস? এ নাও ধরো। দাও, হয়ে গেছে, আমাকে দাঁড়াতে হবে না। বসো। আর দেখাতে হবে না। সবাই খেতে বসে গেছে, এবার আমি আমার পাত্রটা সাজিয়ে নিলাম। এই একটা রুটি, মিক্স ডাল আর একটু দই, একটু স্যালাড থাকা উচিত, বাট এখন সেগুলো রেডি নেই, তো যা আছে সেই দিয়েই খেয়ে নেবো। পেঁয়াজগুলো কেটে ক্যাপসিকামগুলোও চপ করে নিয়েছি, আর কড়াতে এটা বসাচ্ছি। দই দেওয়া আছে যেহেতু, গ্রেভিটা একটু এবার জল দিয়ে ছেড়েছে, সেই জলটা শুকনো হবে, আর সেই ফাঁকেতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। কড়া থেকে গরম গরম চিকেনটা একটু ড্রাই করে অয়েল ছেড়েছে, নামিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা একদম হালকা সতে করব, আর পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিচ্ছি। দিনের শেষে, রাত্রে শুতে যাওয়ার আগে, ডিনারের আগে মাথায় একটু তেল মেখে নিচ্ছি। রোজ না হলেও অন্তত 3 days চেষ্টা করি মাথা। তো এখন চুলের জন্য যেটা আমাদের সবারই সমস্যা, তার জন্য আমি কি তেল বাঁচছি সেটাও তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড চুল উঠছে বন্ধুরা, বর্ষাকাল বিশেষ করে, তার জন্য হতে পারে কি জন্য আমি জানি না। তো ড্যান্ড্রাফ এগুলো তো চেক করলাম নেই মাথায়, তবে চুলটা প্রচণ্ড উঠছে। তো আমি জাস্ট 1 month হয়নি যেটা স্টার্ট করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, খুব ভালো করে খুশিটা রাখবো। এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল, ওকে, নীলগিরি হার্বাল হেয়ার অয়েল, আদিবাসী হেয়ার অয়েল। এটা তোমরা অনলাইন আনাতে পারবে, যে কোনো অনলাইন শপিং থেকে তোমরা শপ করে নাও। এবং এই তেলটা হচ্ছে গ্যারেন্টি দিচ্ছে ওরা। বন্ধুরা, আজকে একটু অবেলা হয়ে গেল শ্যাম্পু করতে, সকালে স্নান সেরে নিয়েছিলাম, এবার মাথায় তেল মাখা ছিল তো শ্যাম্পু করে চলে এলাম। এক ফাঁকে দেখিয়ে নিই তোমাদের আমি কি শ্যাম্পু ইউজ করি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্রিক্স প্রফেশনাল স্মুথ অ্যান্ড শাইন শ্যাম্পু, ভাইটা রিচ কেয়ার, ভাইটা কেয়ার।
তো এই শ্যাম্পুটার লাভ হচ্ছে যে এটা হচ্ছে প্রফেশনাল আর স্ট্রিক্সের, এবং এটাতে চুলটাকে খুব সফট করে, খুব স্মুথ করে, তাই আমি সবসময় এই শ্যাম্পুটাই ইউজ করি। হয়ে গেছে। বিকেলবেলায় কাঁচা জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, আবার ঘরটা পরিষ্কারও করতে হবে। বিকেলে বাবু একটু মাঠে যায় ভলিবল খেলে। জামা কাপড়কে চটপট ভাঁজ করে নিই। অনেকগুলো জামা কাছে ছিল, শুকিয়ে গেছে, আবার আজকে আবার পাশে জামা ধোয়া হয়েছে, সেগুলো শুকোচ্ছে। ওকে বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া মিলিয়ে ডিনার কমপ্লিট করে চলে এলাম তোমাদের গুড নাইট বলতে। প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভুল ত্রুটি যা হবে সেগুলো নিশ্চয়ই রেক্টিফাই করে দেবে। সঙ্গে থাকো আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। ডাল হয়ে গেছে, আটা মাখা ছিল, কটা লেচি করে দিলাম যতটা লাগবে। আমি রুটি করি রুটি মেকার, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে। দেখো দেখো তো টাইম দেখা যাচ্ছে। প্রেস্টিজের রুটি মেকার আমি ইউজ করি। প্রেস্টিজের রুটি মেকার আমি ইউজ করি। এই রুটি মেকারেতে যে প্রসেস আছে সেই প্রসেসটা ফলো করতে পারো। চারটাকে এখানে ক্লিন করলাম, অন করে